এগুলো আপনার ধরতে হইব। তো এই জায়গা থেকে দেখেন মার্কেটে কি করছে, এই লেভেলটা ব্রেকডাউন দিছে, দেন মার্কেট নিচে আবার এই লেভেলটা দেখে, এই লেভেল কই, এই জায়গা থেকে দেখেন ব্রেকডাউন দিছে কই, এই যে এই জায়গায়। ওকে, খেয়াল করেন এই জায়গায় ব্রেকডাউন দিছে, দেন আবার এই সুইং পয়েন্ট কই ব্রেকডাউন দিছে, এই জায়গায়, এই সুইং এই জায়গায়, দেন এই সুইং কই ব্রেকডাউন দিছে ভালো করে এই জায়গায়। তো এখন দেন এই সবগুলো যখন ব্রেকডাউন দিছে, একবারও কি তার সাপোর্ট লেভেল মানে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট দিছিল? কথা বলেন, এই জায়গায় এতটুক জায়গায় কি একবারও তার রেজিস্ট্যান্স এরিয়া এতটুক ব্রেকআউট দিছে? না তো না ব্রেকআউট ভাই। দেয় নাই। তো এই জায়গা থেকে কি করছে দেন একদম সুন্দর করে মার্কেটে এই জায়গা থেকে তার রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে দিছে। আর যদি এই সব জায়গায় দেয় কোনো সময় এরকম করে দিব, এই যে ধরেন এটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে হয়তো 3 থেকে 4 বা 5 মিনিট সাস্টেন করে আবার নিচে চলে আসবো এরকম, বাট একদম কন্টিনিউ যে এরকম ভাবে আইসে এরকম ভাবে যাইবো, এরকম দেয় না কিন্তু এই জায়গায়। বুঝতে পারছেন? ভাই ভাই ব্রেকআউট করার পর মাঝে মাঝে দেখি যে ডাউনে চলে আসে, হ্যাঁ এটার কারণ কি? এটা ভাই অ্যাডভান্স টপিক, বুঝছেন? এটা ভাই মার্কেটে ফরেক্সে যারা ট্রেড করে এই জায়গা থেকে আপনি ওটিসিতে তো ওই জায়গা থেকে ওই নলেজগুলো মোটামুটি অ্যাপ্লাই হয়, বুঝছেন? যে ওইভাবে একটু একটু চালানোর ট্রাই করে। যে ধরেন আপনি এই যে মার্কেটে এই জায়গা থেকে আপ এন্ট্রি নিছেন, ওইগুলো ভাই প্রচুর আপনার সময় দিতে হবে মার্কেটে, প্লাস শিখা লাগবে। ধরেন এই যে এই জায়গা থেকে এই যে ধরেন এটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে দেন মার্কেটে আবার ডাউনে চলে আসে এরকম করে আবার এরকম ভাবে চলে যায়, ঠিক না? কিন্তু হ্যাঁ আপনারা হ্যাঁ হ্যাঁ। আপনারা ধরতে পারেন, আপনারা ভাবেন এই জায়গা থেকে মার্কেটটা এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে আবার আপে যাবো, বাট এরকমটা করে না। আপনার তখনই ভাই লস হয়ে যায়। হ্যাঁ, ওই জায়গায় লস হইবে, এটা স্বাভাবিক, ওই জায়গায় স্বাভাবিক। এখন কাহিনী হইছে গা, ধরেন আপনি একটা টার্গেট আছে আপনার জীবনে বা লাইফে, হইলো আপনার একটা টার্গেট থাকা লাগবে যে এটা আমি করবো বা এটা আমি পারবো। দেন আপনার লাইফে যদি কোনো টার্গেটই না থাকে যে ভাই আমি এটা করবো না, এটা আমি পারবো না, তাহলে তো হইব না। ওরকম ভাই মার্কেটেরও এক একটা টার্গেট আছে, বুঝতে পারছেন? তো মার্কেট তার টার্গেট অনুযায়ী চলে। তো ওটিসি হোক রিয়েল মার্কেট হোক দুইটারই ভাই, ওটিসিতে প্যাটার্ন বেশি ফলো করে আর কি, প্যাটার্নের সাথে সাথে আপনার প্রাইস অ্যাকশনের ওই জিনিসগুলো মানে ট্র্যাপ করে বেশি, ওটিসিতে ট্র্যাপ করে বেশি, এইটাই সমস্যা, মানে আপনাদের ভাই সমস্যাটা এইটাই। ওটিসিতে ভাই মারাত্মক লেভেলের ট্র্যাপ করে যখনই আর কি প্যাটার্ন তৈরি হয় মার্কেটে, আচ্ছা, প্রচুর ভাই। এখন দেন মার্কেট এটা ফুললি একটা ডাউন ট্রেন্ড না, আপনারা কি করেন এই সব জায়গা থেকে আপে ট্রেড নিয়ে নেবেন, আপনারা করেন এটা 90% লোক করে, এই সব জায়গা থেকে আপে নেয়, এই জায়গা থেকে আপে নেয়, বাট ওরা আপের রিজনটা বুঝে না। আমি বলে দিতেছি, হয়তো কিভাবে বোঝাতে পারতেছি কি জানি না। আপনারা সব সময় একটা স্পষ্ট একটা মার্কেট নেবেন, হয়তো ট্রেন্ডি মার্কেট, নয়তো রেঞ্জিং মার্কেট। স্পষ্ট বলতে হয়তো আপনার রেঞ্জিং এরকম থাকবো, এরকম তার সাপোর্ট রেজিস্ট্যান্সটা মোটামুটি হলেও সে মানবো, বুঝতে পারছেন? আর ট্রেন্ডি মার্কেট হয়তো সে ডাউন ট্রেন্ড নয়তো সে আপ ট্রেন্ড। মানে আপনারা ভাই কোন জগতে থেকে ট্রেড করেন আমি নিজে জানি না। কারণ মার্কেটে ভাই ট্রেন্ড দুইটাই, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ মার্কেট। এর উপরে তো আর ভাই কোনো মার্কেটের ট্রেন্ডই নাই। তো আপনাদের এই ট্রেন্ডগুলো বুঝতে হবে। তো এইটা হলো আমাদের ডাউন ট্রেন্ড। তো আমরা ডাউন ট্রেন্ডে কী করবো সবসময় রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব, এই জায়গা থেকে। বুঝতে পারছেন? এই যে এই জায়গা থেকে আমি দেখা দিই, এই যে এই জায়গা থেকে, এই সব জায়গা থেকে রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব। এই যে দেখছেন এই যে আপনি যেটা বলছেন ব্রেকআউট করে আবার কি করছে ব্রেকডাউন তার নিচে চলে গেছে। এখন আবার রেজিস্ট্যান্স কই এটা। ওকে, তো এখন হলো মার্কেটের সেন্টিমেন্ট কি ডাউন, মার্কেট স্ট্রাকচার ডাউন, আমরা ট্রেড নেবো ডাউনের জন্য। এখন আপনারা ট্রেড নেবেন কোন জায়গায় আমি আপনাদের বলে দিই, আমি একদম ক্যান্ডেল ড্র করে দেখাই দেবো, প্যারা খান না। দেখেন এটা শেষ হওয়ার আগ পর্যন্ত দেখেন, দেন আপনারা যদি এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স টানেন, এই যে এইভাবে এইটার এই দুটা মার্চ করলেন, মার্চ করার পর দেখবেন আপনি কখন মার্কেটটা এইভাবে যায়, মানে দেখবেন এই যে এই লেভেলটা কিন্তু ব্রেকআউট ব্রেকডাউন। ওকে, এইটাই ব্রেকডাউন, আর এইটার ব্রেকডাউন। ওকে, দেখেন মার্কেট যদি এরকম ভাবে নিচে যায় মানে ডাউন ট্রেন্ডে চলে, তার সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করে, তার মানে কি আমাদের মার্কেটটা ডাউন ট্রেন্ড চলতেছে। আর যদি আপ ট্রেন্ডে চলে তাহলে তার রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এগুলো কাইটে আমি আপনাদের এই জায়গায় দেখাই দিই। এন্ট্রিটা কোন জায়গায়, ধরেন এই জায়গা থেকে দেখেন আমাদের কি করছে মার্কেট, এই জায়গা থেকে তার এই রেজিস্ট্যান্স লেভেলটা কি করছে ব্রেকআউট করে দিছে। ব্রেকআউট করে যেহেতু তার এই জায়গায় সেন্টিমেন্ট এই জায়গা থেকে আবার এরকম ভাবে আপে গেছে। এখন দেখেন এই জায়গা থেকে কিন্তু তার এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করছে না, এই সাপোর্ট লেভেলও ব্রেকআউট করে না, কিন্তু এই সব জায়গায় কিন্তু সাপোর্ট ব্রেকআউট। কথা কি বোঝা যায়? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাই দেখেন এই জায়গা থেকে এই সাপোর্ট লেভেল একবার ব্রেকআউট করতে পারে নাই, এই সাপোর্ট লেভেল একবার ব্রেকআউট করতে পারে নাই। যখনই আমাদের এই জায়গা থেকে এই লেভেলটা আবার ব্রেকআউট করে দিছে তখন আমরা কি করবো মার্কেটটা মানে আপ ট্রেন্ডে যে শিফট হয়েছে আমরা বুঝে গেছি। মানে অল্প, আপনারা বাইনারিতে যেহেতু ট্রেড করেন অল্প বিদ্যা নেন, একদম আহামরি একদিনে শেখা লাগবে না, আস্তে আস্তে এই জায়গায় অনেক কিছু শিখতে পারবেন। এই জায়গা থেকে ফরেক্সের ভাষা যেটা মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটের বস, চেঞ্জ অফ ক্যারেক্টার সব হয়, আইডিএম হয়, লিকুইডিটি হ্যান্ড হয়, এইসব মনে করেন প্যারা দেয়, এইসব আস্তে আস্তে শিখতে হইব। তো এই জায়গা থেকে দেখেন যখন এই রেজিস্ট্যান্স লেভেলটা এইভাবে ব্রেকআউট করে দেন আবার ধরেন এইভাবে আপে যায়, এই যে এই জায়গা থেকে, কারণ এইটা হলো একটা রেজিস্ট্যান্স, এইটা এই যে যেই রেখাটা টানলাম এই যে যেইটা এটা এটা একটা রেজিস্ট্যান্স। ওই রেজিস্ট্যান্স থেকে কি করছে আমাদের মার্কেট একবার রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, আবার কি করছে সাপোর্ট নিছে, হইতে পারে কোনো গ্যারান্টি না। তখন আমরা এই জায়গা থেকে নিচে আসার পর কনফার্মেশন পাইলে আমরা আপডেশন এন্ট্রি নেব। মার্কেট যে শুধু ভাই এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স হইবে এরকম কোনো কথা না, এই যে এরকম ভাবে যে হইবে এরকম কোনো কথা না, বুঝতে পারছেন? আপনারা তো অনেকে জানেন যে এটা আমাদের সাপোর্ট, এটা ব্রেকডাউন দা আবার এই জায়গায় গেলে এটা আমাদের রেজিস্ট্যান্স, কি সবাই এটা জানি না আমরা? হ্যাঁ ভাই। তো এই ভাই আর কেউ কি ভাই কথা বলতে পারেন না নাকি বুঝলাম না।
হ্যাঁ হ্যাঁ বেশি প্যাচ লাগে আপনার সমস্যা হয়। একজন মাঝে মাঝে জিয়াদ ভাই তো আমাদের ব্যাচের, উনি তো সব মোটামুটি বুঝে, এই জন্য ঝামেলা। আপনার একটু কথা বলেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা এতটুকু, ঠিক আছে। আচ্ছা এতটুকু কি এখন ভাই যে ক্লিয়ার? মার্কেটে ড্র করছেন না, এই মার্কেটগুলোতে আপনার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এটা বুঝতে অনেক সমস্যা হয়। কেন ভাই সমস্যা হইব? সমস্যা হইব কেন? আমার দেখেন, মার্কেট যদি উনি উনি মনে হয় নতুন। আমি বলি মার্কেট যদি এই জায়গা থেকে এরকম করে, একদম ইজি ভাই, একদম ইজি, আমি বলে দিই। এত কঠিনে যাওয়া লাগবে না, আপনারা জাস্ট যতটুকু আপনাদের প্রফিট করতে পারেন এতটুকু এনাফ। এই যে এই লেভেলটা ব্রেকডাউন দেবো একবার, এই লেভেলটা ব্রেকডাউন দেবো দুইবার, হয়েছে ডাউন ট্রেন্ড। যদি এখন কি করে এই লেভেলটা ব্রেকআউট করে দেয় এইভাবে, এই লেভেলটা আবার ব্রেকআউট করে দেয় এইভাবে, সাপোর্ট ব্রেকআউট করতে পারে না, তখন মার্কেটটা আপে নিয়ে নেবেন। আর যখন দেখবেন এইভাবে ব্রেকআউট করে, হয়তো সেই জায়গা থেকে আবার কি করছে, এইভাবে এসে এই সাপোর্ট লেভেলটা টাচকে কনফার্মেশন দিব আপনারে, অবশ্যই কনফার্মেশন দিব। কনফার্মেশন দেওয়ার পর আপনি আপে এই পর্যন্ত টার্গেট নিয়ে ট্রেড করতে পারেন। ইজি ভাই, ইজি। এত প্যারা খেলে হইব? আচ্ছা আমি ডেমো অ্যাকাউন্টে নিয়ে দেখাই দিই। আচ্ছা অ্যাকাউন্ট দেখা যায় কিনা এটা একটু বলেন। হ্যাঁ ভাই। হ্যাঁ ওকে, ভাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা যেহেতু দেখা যাইতেছে, আমি আপনাদের ভালো করে হয়তো দেখি বোঝানোর ট্রাই করবো। ওকে, আপনাদের ভাই কোনো ব্যক্তি ভাই বর্তমানে ভাই ফ্রিতে আপনাদের এইভাবে ভাই লাইভে এসে ক্লাস করাইবো না। আপনারা আরো 10 জায়গায় গাইডা দেন, সবাই কইবো লাইভে ফ্রিতে ক্লাস হয়, বাট ওই পিছন মারা ধান্দা, বুঝতে পারছেন? ওই পিছন মারা ধান্দা, এটা এখন বুঝবেন না। এটা কয়েকদিন যাক, কয়েক মাস যাক, যখন পিছন মিছন মারা একদম সব ব্যালেন্স ফাঁকা, তখন বুঝবেন। আচ্ছা আপনি জাস্ট একটা কাজ করুন, 1 মিনিট টাইম ফ্রেম থেকে হয়তো 5 মিনিট, আর নয়তো আপনি আচ্ছা দেখেন কই থেকে বাইরে বাইরে কি মার্কেট, আরে বাবা কি ডাউন। ওকে, তো এই জায়গা থেকে দেখেন 1 মিনিট টাইম ফ্রেম থেকে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হইলাম। শিফট হওয়ার পরে ভাই এই জায়গা থেকে অনেক বড় ডাউন ট্রেন্ড, আপনাদের এই জায়গা থেকে বুঝলে আপনারা কইবেন যে ভাই এটা আমি ইচ্ছা করি এরকম বড় ডাউন ট্রেন্ড আনছি, এরকম মার্কেট হয় না, এন তেন এইটা এইটা বোঝানো শুরু করবেন। মার্কেট ভাই এত কিছু লাগে না ট্রেড করতে গেলে, আপনার ওই পিছনে এত কিছু লাগে না, বাট তারপর আপনাদের এগুলো জানা দরকার যে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, এগুলো জানা দরকার। আচ্ছা আমরা এত পিছে তো আমার তো লাগবে না, আমরা এই রানিং এ দেখি। রানিং এ আমরা এই একটা জিনিস ড্র করি, দেন রানিং এ আমাদের সাপোর্ট কোনটা, একটি স্ট্রং ক্যান্ডেল কোনটা, এই গ্রিন ক্যান্ডেল স্ট্রং। এখন আমরা এই জায়গা থেকে 1 মিনিট টাইম ফ্রেমে যাই, এখন দেখি তার সুইং হাইটা কোনটা। এই জায়গা থেকে মার্চ করেন আপনার, একটু এই জায়গা থেকে একটু দেখেন, এই যে এই জায়গা থেকে। ওকে, আমার চার্ট কি ভাই একদম ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ক্লিয়ার দেখা যায়। আচ্ছা আমি এই জায়গা থেকে ড্র করে দেখা দিই সুন্দর করে। আমি এই জায়গা থেকে ধরছি, এখন পিছনে আমাদের কি ট্রেন্ড আছে ওইসব দেখার বিষয় না, পিছনে আসলে যেটা ডাউন ট্রেন্ড, এই যে দেখেন। আমি আপনাদের সামনে ভাই ড্র করবো, অন্য কোনো জায়গায় ড্র করবো না। এই যে এরকম দেখেন, এই হাইটা এখন দেখে আমাদের কখন ব্রেকআউট করে, এই যে ডাউন, এই যে আবার আপ, ব্রেকআউট কিন্তু করে দিছে একবার, আরেকবার ব্রেকআউট করে দিছে এই লেভেলটা। তার সাপোর্ট লেভেল ব্রেকআউট করতে পারে নাই, এই সাপোর্ট লেভেলও ব্রেকআউট করতে পারে নাই, এই সাপোর্ট লেভেলও ব্রেকআউট করতে পারে না, মানে ব্রেকডাউন দিতে পারে না এইভাবে। দিতে পারছে? কথা বলেন। হ্যাঁ ভাই। না কে বলে হ্যাঁ ভাই? এই লোকটাকে। না আমি বলতেছি, কথা বলতে বলি তাই বলতেছি। ও আচ্ছা, তো এই জায়গা থেকে দেখেন আমাদের আপ ট্রেন্ডে থাকলে মার্কেটে কখনো তার সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন দিয়ে একবার নিচে চলে যেতে থাকে না। এটা আপনার বুঝতে হবে, আপ ট্রেন্ডে থাকলে মার্কেট তার সুইং হাই সুইং লো মেনটেন করে চলে। তো এখন দেখেন মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড আমরা বুঝবো কেমনে? এই যে সাপোর্ট সাপোর্ট একবার কিন্তু ও এই জায়গা থেকে ব্রেকডাউন দেয় না। তো এই সাপোর্ট লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটা কি করছে, বায়ার ব্রেকআউট করছে। এরপর এই রেজিস্ট্যান্স লেভেলটা কি করছে, বায়ার ব্রেকআউট করছে। দেন আমরা যখন আবার মার্কেটে এইভাবে আসবো, দেখেন এত ভাই আপনারা ওটিসি ট্র্যাপ ধরতে পারেন না কেন বুঝলাম না। দেখেন এই জায়গা থেকে ওটিসি ট্র্যাপটা কোন জায়গায় করছে, দেন ট্র্যাপ কি এটা ভাই রিয়েল একদম প্রাইস অ্যাকশন। মার্কেট এই লেভেল পর্যন্ত না হলে ভাই এই এরিয়া পর্যন্ত যাইবো, এটা 100%। এখন দেখি কেমনে যাইবো, আপনি হয়তো কইতে পারেন যে ভাই আপনি হয়তো পারেন দেখে আপনার কাছে ইজি মনে হয়। এটা আপনার কাছে আপনার শিকার উপর ডিপেন্ড করে। দেন এই জায়গা থেকে আমার এই লেভেলটা ব্রেকআউট করছে, এই সাপোর্টটা ব্রেকআউট করতে পারে নাই, এই লেভেলটা ব্রেকআউট করছে, এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করে নাই। এই লেভেল ব্রেকআউট করার আগে আমাদের এন্ট্রি নিতে হইব, কারণ মার্কেটটা কি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। এই একবার ব্রেকআউট করার পর আর এই একবার ব্রেকআউট করার পর আমরা বুঝতে পারছি। তো এখন দেখেন কি করছে, একটা গ্রিন ক্যান্ডেলে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেলার ক্যান্ডেল মিলে ব্রেকআউট করতে পারে না। আমরা এখন ওয়েট করবো, ওয়েট করার পর যখনই দেখবো একটা আমাদের এরকম স্ট্রং ক্যান্ডেল, আমরা টার্গেট হিসেবে এই পর্যন্ত নিতে পারি, এরকম স্ট্রং ক্যান্ডেল আমরা ইজিলি এই জায়গা থেকে আপডেশনে ক্যান্ডেল নিতে পারবো। আর যদি একটা ভালো একটা ট্রেন্ডি মার্কেট হয় তাহলে আপনার এই জায়গা থেকে এই কাজটা করতে পারেন। এটা মনে হয় আমি আগেও কয়েকটা ক্লাসে দেখাইছিলাম। এই যে দেখেন এই জায়গা থেকে আপনাদের মার্কেট ড্র করে দেখা যায়, এই যে এই জায়গা থেকে মার্কেটে এটা রেজিস্ট্যান্স, মার্কেটে সাপোর্ট কোনটা একদম প্রিভিয়াস, যদি আমি উইকে জোন ড্র করি তাহলে এইটা, আর যদি আমি বডি ড্র করি তাহলে আমাদের বডি সাপোর্ট হলো এইটা আপাতত। তো এখন কি মার্কেটের মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে এটা বুঝতে হলে আপনাদের প্রাইস অ্যাকশন বুঝতে হবে মার্কেটটা। আচ্ছা ধরতে গেলে তো অ্যারাউন্ড ডাউন ট্রেন্ডে চলতেছে, এই জায়গাটুক মানে আমাদের সাইড ওয়েজ। ওকে, তো এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পর আমরা আপনাদের দেখাই দিতেছি যে মার্কেটের নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে।
তো দেখেন আমরা এই জায়গা থেকে দেখি আগে বায়ার ক্যান্ডেল কি করছে, একটা স্ট্রংলি বায়ার ক্যান্ডেল আছে, পরে একটা সেলার, পরে আরেকটা বায়ার, পরে আরেকটা সেলার। এই সেলার আসার পরে দেখি এখন আমাদের এই ক্যান্ডেলটা কি করে। দেখি যদি এইভাবে আইসা এই জায়গায় এসে ক্লোজিং দেয়। আচ্ছা আপনারা অনেক তো ইয়া করলেন। আচ্ছা আচ্ছা ভাই, মার্কেটে বেশি উইক কাজ করে মানে আর কি সাপোর্ট রেজিস্ট্যান্সে, নাকি বডি কাজ করে বেশি? আপনার সেফটি মার্জিনের জন্য মানে ওই আমি কি আর বডি হ্যাঁ, বডি হ্যাঁ। এই যে দেন এই জায়গা থেকে ডাউন এটা কি জন্য নিছি, আমার টার্গেট বাই এতটুকু, এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত। এখন আপনারা এই যে কইছেন না, কোন ভাইজানে কইছে যে এই জায়গায় আইসা ক্লোজিং দিয়ে দিব, বইলা দেখেন না ভাই, আপনি সময় দেন, আপনিও পারবেন, একদিনে 2 দিনে আসে না। আমি বলছি যে মার্কেটটা রানিং আমাদের এই পর্যন্ত আসতে পারে। ওকে দেখেন আমি বলছি এই সাপোর্ট পর্যন্ত, আমি যেটা ড্র করছি, আমি কিন্তু 100% না, 100% বলতে এই জায়গায় কিছু নাই, এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। কারণ তা দেখেন এই যে এই পর্যন্ত আইসা কিন্তু তার পুরোপুরি একটা গ্যাপ থাকে, এই যে এতটুকু একটা গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল করার জন্য একটা সেলার আসবে। এখন দিয়ে আপনারা এই জায়গা থেকে কি ট্রেড নেন, আমি এই জায়গা থেকে আপনাদের দেখা দিই, আমি কি থাকলে কি ট্রেড নিতাম। শেপটা কোন জায়গায় আমি আপনাদের ধরাই দিলাম। একটা ট্রেন্ডি মার্কেটে এখন দেন এই জায়গায় কোনো আমাদের বাইরের কোনো মানে ইয়া আছে যে এই জায়গা থেকে বাইরে আসতে পারে, বা বাইরের কোনো ক্যান্ডেল দেখেন, এই 3টা ক্যান্ডেল। বাট আমি যদি এই জায়গা থেকে একটা ট্রেড আপনাদের বলি যে একটা এন্ট্রি পাইবেন, যদি ওপেনিং এ নিতে পারতাম তাহলে বেশি বেটার হইতো, যেহেতু এই জায়গা থেকে একটু উপরে গেছে, সমস্যা নেই। এখন দেখেন এই ট্রেডের রিজনটা আমি বলি। ওকে এই ট্রেডের রিজনটা বলি, আপনারা ভাই মার্কেটে রিড করতে পারেন, আপনাদের এই সমস্যা ক্যান্ডেল রিড বুঝেন না, মার্কেট কিভাবে রিড করে এটাই বুঝেন না। দেন মার্কেট কি করছে, একটা দুইটা তিনটা চারটা বায়ার ক্যান্ডেল, দেন 3টা সেলার ক্যান্ডেল, একটা বায়ার ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেল, আবার একটা বায়ার ক্যান্ডেল, 3টা সেলার ক্যান্ডেল। ওকে তো দেখেন এটা এটা আরেকটু উপরে ভাই গেলে ভাই প্রফিট হয়ে যেত, বুঝছেন। আচ্ছা আমি আপনাদের দেখাই দিই প্রফিট হইতো কি হইতো না। আচ্ছা আচ্ছা এখন আপনাদের বলি এই জায়গা থেকে একটু দেখেন আমাদের কি করছে, 3টা সেল। আরেকটা লজিক মিলছিল, এই জায়গা থেকে 50% কভার করতে না পারলে ডাউনের সমস্যা নেই, এটা একটু অ্যাডভান্স হার্ড টপিক, এটা একটু হার্ড টপিক, এটা আপে যেতে পারে। ওয়েট করেন দেখেন লাস্ট পর্যন্ত দেখেন, এটা টার্গেট এই উইকটা ফুলফিল করার, এই উইক না আসলো এই মিনিমাম এতটুকু আসবে, এতটুকু। ওকে এটা কি জন্য দেন 3টা সেলার পর একটা বায়ার, একটা সেলার পর একটা বায়ার, আবার 3টা সেলার, এরপর দেখেন এই জায়গায় দেখেন 3টা সেল আসছে, একটা বাই আসছে, এটা একটু খেয়াল করেন। 3টা সেল আসছে, একটা বাই এই জায়গা থেকে অবশ্যই আসার কথা, এই জন্য এইটা আমি আপে নিয়েছিলাম, বুঝতে পারছেন। বাট এই জায়গায় আমাদের আরেকটা লজিক অ্যাপ্লাই হয়ে গেছিল, সমস্যা নাই, যেহেতু ওইটা আমার বেসিক লজিক। আর এটা বর্তমানে যেটা এটা যদি সেফটি মার্জিন পাইতাম তো সেফটি মার্জিন পাই, এটা একটু অ্যাডভান্সের ভিতর পড়ে, বুঝছেন। আচ্ছা এই জায়গা থেকে দেখা দিই ট্রেড নেই ভাই, ওপেনিং এ পরে যায় মিডলে কোন, এখন দেখাই এই জায়গাটুকু একটু খেয়াল করেন, 3টা সেল একটা বাই, 3টা সেল একটা বাই, ওটিসি ট্যাপটা একটু ধরেন। ওকে একটা সেল একটা বাই, একটা সেল একটা বাই, হইতাছে হ্যাঁ ভাই বুঝতে পারছি। হইতাছে আপনার মার্কেট সময় দেন। একটা বাই, হ্যাঁ ভাই বলেন। 3টা সেল, এরপরে হচ্ছে একটা বাই, তারপরে আবার এটা তো তারপরে ভাই হচ্ছে আপনার এখানে ভাই আমার কথা এটা বুঝেন। এটা রিপ্যাটার্ন ভাই, রোমান ভাই এটা রিপ্যাটার্ন। ভাই প্যাটার্ন আলা বাদ দেন, আপনি ওটিসির অ্যালগরিদমটা বোঝার ট্রাই করেন। প্যাটার্ন তো ভাই আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদের মুখস্থ বিদ্যা শিখাইতেছি না, আমি বলতেছি ট্র্যাপ, ট্র্যাপ কোন জায়গায় করে, এটা ভাই লাখ টাকা তবে আপনার লাখ টাকা তো কোর্স নেই বাইনারির, বাট অন্যান্য দেশে আছে। বাট আপনারা এই জায়গা থেকে 10-20 হাজার টাকার কোর্সও ভাই এগুলো আপনারা বুঝাই দিব না, শিখাই দিব রেড গ্রিন প্যাটার্ন বা এফএফএলসি প্যাটার্ন বা কালার চেঞ্জ প্যাটার্ন, এইগুলো আপনি এই জিনিসটা একটু দেখেন। 3টা সেল আসছে, আবার একটু বলেন। দেখেন তিনটা সেল আসছে, 3টা সেলের পর একটা বাই ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল। এখন আমরা ওয়েট করবো মানে প্যাটার্নটা কি হইতাছে এটা আমরা জাস্ট একটু বোঝার জন্য। এরপর একটা সেল একটা বাই আসছে, এখন আবার এই জায়গায় দেখেন এই প্যাটার্নটাই এই জায়গায় হয়েছে, সেম ক্যান্ডেল সেম সবকিছু, 3টা সেল, মুখস্থ বিদ্যা না ভাই, আপনি এগুলো মার্কেটে অ্যাপ্লাই করেন, দেখেন সময় নিয়ে দেখেন। 3টা সেল একটা বাই, এরপর যদি আরেকটা দেখেন সেল আসছে, এই যে সেল, এরপর এটাকে আবার ঠিকই ভাই বাই আসছে, আসছে কিনা। হ্যাঁ ভাই। এটা হলো ভাই ওটিসির অ্যালগরিদম, এর উপরে ভাই ওটিসিতে কোনো অ্যালগরিদম নাই। আপনারা কইতে পারেন যে ভাই ওটিসি কয়দিন পর পর মার্কেট চেঞ্জ করে, ভাই কোনো ভালো চেঞ্জ করে না, একদম সিম্পল কথা, কোনো ভালো চেঞ্জ করে না, বুঝতে পারলাম। এইসব হ্যানত্যানে পড়েন না, এইসব কি চেঞ্জ করে কারা জানেন, ওই যে যারা কোর্স ব্যবসায়ী এক আছে, কইতে পারেন যে ভাই আপনারা তো কোর্স করেন, ভাই আমি কোনোদিন কইছি যে ওটিসির অ্যালগরিদম চেঞ্জ হয়, কোনোদিন কইছি শুনছেন ওটিসির ভাই এখান অ্যালগরিদমের। থেকে হ্যাঁ এখানে কি ডাউন ট্রেন্ডের যে পলিসিটা আছে, যেমন আপনার যে 3টা রেড, হ্যাঁ হ্যাঁ ডাউন ট্রেন্ড, এরপরে আমাদের কালার চেঞ্জ এরিয়া, এরপরে হচ্ছে আবার রেড রেড কালার, এরপরে হচ্ছে যে আমাদের ডাউন ট্রেন্ড একটা পলিসি যে আপনার আছে, তাহলে এটা কি এখানে কাজ করছে না? কোনটা ডাউন ট্রেন্ডের যে পলিসিটা মানে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট, ধরুন আপ ট্রেন্ড থেকে কালার ডাউন চেঞ্জের ট্রেন্ড, পরে। হ্যাঁ কালার চেঞ্জের এরিয়া, তারপরে হচ্ছে রেড কালার, হ্যাঁ রেড কালারটা আমাদের বোর্ডে কভার করছে, নিচে নামছে, এরপর এটা আপ ট্রেন্ড, এরপরে সবুজটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এটা কি শিওর শট না? কোনটা একটু এই জায়গায় বলতেন এইটা। আপনার প্রথম রেড 3টা, প্রথম একবার বাম পাশে যে প্রথম রেড 3টা যে আসছে ডাউন ট্রেন্ড হ্যাঁ শুরু হ্যাঁ হয়েছে,
এই তিনটা। ডাউন ট্রেন্ড শুরু হওয়ার পরে হ্যাঁ এরপরে গ্রিন কালার যে ক্যান্ডেলটা হ্যাঁ এটা। এটা আমাদের কালার চেঞ্জ এরিয়া, হ্যাঁ এটা কালার চেঞ্জ এরিয়া। হ্যাঁ। গ্রিন কালার চেঞ্জ এরিয়ার পরে এটাকে ব্রেক ডাউন করছে। হ্যাঁ এই যে ব্রেক ডাউনের যে পলিসিটা, হ্যাঁ ব্রেকডাউন করলো। এটা কি ব্রেক ডাউনের পলিসিটাকে অ্যাপ্লাই এখানে তো 100 এ 100 না? এটা 100 ধরতে গেলে আপনার এই জায়গা থেকে বোঝা লাগবে আপনি কি আপের জন্য ট্রেড নেবেন নাকি ডাউনের জন্য। এখন এখানে আমি কোন পলিসিটা অ্যাপ্লাই করব? আপনি এপ্লাই করতে পারেন এই পলিসিটা যে এই জায়গা থেকে মনে করেন 100% শিওর না, তারপর আমি বলি এই জায়গায় দেখেন আমাদের কিন্তু সেলার প্রেশার আছে, বুঝছেন? এই জায়গায় একটু অ্যাভয়েড করতে হবে। যখন এই যে আপনি এইটার কথা বলছেন না, আপনি ট্রেড এই ডাউনে নেওয়া যাবে না, ট্রেড নিতে হইব শিওর আপনি। সেটটা কোনটা? শিওর সেট কোন? হ্যাঁ আমি দেখাই শিওর শট আপনি হ্যাঁ দুইটা বলেন। পাবেন। শিওর শট দুইটা পাবেন। একটা লগা যদি ডাউন ট্রেন্ডি মার্কেট থাকে তাহলে যদি এর 50% ব্রেকআউট করতে না পারে এই গ্রিনে, তাহলে আপনি একটা ডাউন এন্ট্রি পাইতেছেন। আর যদি এই গ্রিনটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল হয়, আর যদি এইভাবে একটা উইক দেয়, উইক দেওয়ার পর যদি একটা রেড ক্যান্ডেল আসে যদি আমাদের এটা কভার করে, আর উপরে উইক নাই বা উপরে উইক আছে বা নিচে উইক নেই, যে কোনো এক সাইড যদি এরকম থাকে, উপরেরটা বেশি না নিচে যদি এরকম বায়ার উইক থাকে, উপরে উইক নেই, তাহলে আপনি এই জায়গা থেকে একটা আপের কনফার্মেশন পাবেন। রিজন একদম ইজি, এই বায়ার প্রেশার আর এই যে সেলারগুলো এই জায়গা থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর এটা একটা স্ট্রং বায়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হ্যাঁ এটা পেলাম। এরপরে যে আমার রেটটা যে আসছে, হ্যাঁ রেটটা আবার সবুজটাকে আমার ব্রেক ডাউন করে নাই। হুম। সেক্ষেত্রে পরে ক্যান্ডেলটা আমার আবার ডাউনে, এটাও তো আমার কনফার্মেশন ট্রেড কিনা? এটা কনফার্মেশন বলতে এই জায়গা থেকে যদি কনফার্মেশন বুঝতে চান তাহলে আপনার এই প্রত্যেকটা ক্যান্ডেলে ভাষা বুঝতে হইব। আমি থাকলে ভাই কনফার্মেশন পাওয়া যেতাম কি জন্য, এই যে সেলার একটা ক্যান্ডেল, এটা একটা এক্সজেশন ক্যান্ডেল, এই বায়ার ক্যান্ডেলটা একটা স্টেবল ক্যান্ডেল, এরপরে যে বায়ার ক্যান্ডেলটা আসছে এটা একটা এক্সজেশন ক্যান্ডেল, এরপরে কি করছে আমাদের সেলার মানে সেলার পার্টি ইন্টেন্স, আর ট্রেন্ড অলওয়েজ আমাদের ডাউন ট্রেন্ড। এই জায়গা থেকে দেখেন ট্রেন্ড আমাদের ডাউন, এইভাবে যদি আমরা ধরি তাহলে ট্রেন্ড আমাদের ডাউন। এই যে এই জায়গা থেকে যদি আমরা এই কোনাকুনি আমরা ড্র করি এইভাবে দেখেন তাহলে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড যেহেতু আমি যখন দেখলাম মার্কেট আছে এগুলো আমাদের ডাউন ট্রেন্ডে, আর এই জায়গাটুক যে এই দুইটা বা তিনটা বাইরের সেলার ক্যান্ডেল এই জায়গাটুক আমাদের বাইরে উইক হয়ে গেছে, তো এই সেলার প্রেশারটা দেখা আমি এইটা কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে নিয়ে এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেল আমি ডাউন একটা এন্ট্রি নিতাম। বুঝতে পারছেন? আর এই জায়গা থেকে ভাই এরপরও ভাই আরো একটা এন্ট্রি থাকতো কই জানেন, আমি আপনাদের বলি যে এই যে এই একটা দুইটা তিনটা, এই তিনটার পরে এই বায়ার ক্যান্ডেল একটা কনফার্মেশন, কারণ এই জায়গায় অর্ডার ফ্লো একজেশন হয়েছে এই দুইটা মিলা। ওকে, আবার এই বায়ার ক্যান্ডেল দেখা এই যে এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা আমাদের একটা একজেশন ক্যান্ডেল, এইটা আমাদের একটা এন্ট্রি। আর এই তিনটা দেখে আপনি ভাই এন্ট্রি নিলে ভাই অনেকগুলো নিতে পারবেন, এই তিনটা দেখে আপনি আর একটা এন্ট্রি নিতে পারবেন। ওকে, এই যে এই একটা কোন তিনটা? কোন তিনটা? এই যে এই রেড, এই গ্রিন, রেড, এই গ্রিন, এই দেখেন এই গ্রিনের ভিতর এই দুইটা কভার করছে, কভার করে এর ভিতরে ক্লোজিং সেলিং প্রেশার, এই একটা ক্যান্ডেল ব্রেকআউট করতে পারেন, এর ওপেনিং থেকে সে প্রেশার গেছে। তো এই রেড ক্যান্ডেল দেখা এটা কিন্তু আমি এন্ট্রি নিয়েছিলাম, এই যে এই ক্যান্ডেলটাই। আচ্ছা, এটা ডাউন ট্রেন্ড নিছেন। ডাউন ট্রেন্ড বুঝতে ট্রেন্ড ভাই বুঝেন না কেন, এই যে দেখেন এখন এটা সেফটি মার্জিন, এটা সেফটি মার্জিন ধরে নিছেন আপনি এখানে, ওই যে আপনার যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, এটা কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে নিছেন? ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসটা দেখছিলেন? দেখছি। আচ্ছা এখন দেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হ্যাঁ পারফেক্ট, লজিক মিলছে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ফেয়ার ভ্যালুর গ্যাপের উপরে হলো আমাদের কালার চেঞ্জ এরিয়া কনফার্মেশন। দেন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে কি করছে, এটা টাচকে নিচে গেছে, এটা যাইতেই পারে নাই, আবার এটা কি করছে এই জায়গা থেকে আপে যায় ক্লোজিং দিছে ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতর। তো এই ক্যান্ডেলটা দেখে স্টেবল ক্যান্ডেল, এটা ডাউন এন্ট্রি নিয়ে নিছে, আমি জানতাম যে এই রেডের উইকটা ফুলফিল করতে পারে। এখন দেখেন এই জায়গায় দেখেন আবার বায়ার ক্যান্ডেল কি করতেছে, এই জায়গাটুকু দেখেন, এই জায়গাটুকু একটু দেখেন, আমরা দেখি কি করে। দেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ চলতেছে, ডাউন এই যে এই ছোট এই লেভেলটা ব্রেকআউট, এই ছোট এই লেভেলটা ব্রেকডাউন দিছে, এই উইকের ক্যান্ডেল এটা বডি দিয়ে ব্রেকডাউন দিছে, তার মানে কি আমাদের এখন ডাউন একটু যে উঠে, হ্যাঁ একটু যে উঠে মানে ডাউন ট্রেন্ড থেকে একটু যে উঠে, এটাকে তো আমরা আপ ট্রেন্ড ধরতে পারবো না, না এটা ভাই ডাউন ট্রেন্ড ধরতে হবে। এটা ভাই পুল ব্যাকে যেই তিনটা এই জায়গাগুলোতে এই সমস্যা বেশি হতো আর কি, এজন্য এটা ক্লিয়ার, এই জায়গায় সমস্যা বেশি হয়। এজন্য আচ্ছা এজন্য ক্লিয়ার করলাম এটা। সমস্যা নেই, এই যে এটা হলো পুল ব্যাক এরিয়া, তো পুল ব্যাক এরিয়ার ভিতর দেখেন আমাদের কি করছে। আচ্ছা আমি এই জায়গা থেকে নিচে এই তো একটা দেখাইতাম, এখন দেন এই পুল ব্যাক এরিয়া না, এটা ভাই আপনাদের একটা ডিপ শিওর শট দিয়ে একটা আপে আপে আরো নিচে এলে নেওয়া দরকার ছিল, বাট এই জায়গাটা ঢোকাছে না, এই বডি যেটা হরিজন্টাল লাইন ড্র করছি, এই জায়গা থেকে নিতে পারলে আপে একটা প্রফিট থাকতো আমার, যদি আমি মানে যেইভাবে আপনাদের বুঝাইলাম। এটার রিজনটা কি দেখেন, ডাউনে যাওয়ার সেফটিতে রিজন আছে, বাট আমি আপে নিয়েছি কি জন্য একটা কারণ আছে এই জায়গায়। দেন তিনটা সেল সাইডের বাই সাইডের ক্যান্ডেল প্রত্যেকটা কিন্তু তার এই যে এটার বডি উইকটা এটা ব্রেকআউট করছে, বাট এটার উইকটা সে ব্রেকআউট করতে না, বাট এই জায়গা থেকে একটা সেল সাইড আসার কথা। ওকে, তো আমি চাইছিলাম যে এই জায়গা থেকে এন্ট্রি নিতে, বলছিলাম না যে এই হরিজন্টাল লাইনের উপরে নিচ থেকে এন্ট্রি নিতে পারলে প্রফিট থাকতো। ওকে, এখন দেন এটা একটা ডিপ শো দেবো, এটা একটা ডিপ শো দেবো ডাউনে, কি জন্য দেখেন লজিক দেন, তিনটা ছোট ছোট বায়ার ক্যান্ডেল একটা বড় দিছে, তার মানে কি এই রেড ক্যান্ডেলটা পুরোপুরি কভার করছে, এখন এটা একটা ডিপ ডাউন শট। এর থেকে ভাই আর ভাই কি ভালো করে বুঝাইবো ভাই, আমি বুঝি না। এক সপ্তাহ পরে ভাই একটা ফ্রি ক্লাস দিছি, এটা আপনারা একটু কষ্ট করে ভালো করে দেখেন। ওকে, এটা যদি ব্রেকআউট করলে, হ্যাঁ এটা যদি ব্রেকআউট হতো তাহলে তো সেক্ষেত্রে আমরা আপে এন্ট্রি না নিতে না না আপনি এন্ট্রি নেবেন। আমাদের ক্যান্ডেলে দেখেন ক্যান্ডেল কি বলতেছে, ক্যান্ডেলে ভাষা তো বুঝতে হবে ভাই, একটা ক্যান্ডেল একটা ভিডিও দেখে তো আপনি সব বুঝতে পারবেন না।
এই জায়গা থেকে সেলিং প্রেসার, সেলিং প্রেসার, আর একটা রেড ক্যান্ডেলের ভিতরে তিনটা ক্যান্ডেল এখনো ব্রেকআউট করতে পারে না, তো আবার সেলিং প্রেসার দিয়া বায়ার ক্যান্ডেল কিন্তু ব্রেকআউট করতে পারতেছে না। তো এই জায়গা থেকে একটা ক্যান্ডেল কি করছে, নিচে কোনো উইক নেই, একটা মানে তাদের তিনটা থেকে একটা ক্যান্ডেল বড় করছে, তার মানে এই জায়গায় বায়ার উইক হয়ে গেছে। আর অলরেডি আমাদের ট্রেন যেহেতু ডাউন ট্রেন, এই জায়গা থেকে ট্রেন ডাউন, তো এই জায়গা থেকে ইজিলি একটা ডাউন এন্ট্রি আসা পড়ে। এত এত ভাই কনফার্মেশন দেখা লাগে না, সারাদিন ভাই চাড়ে পড়ে থাকলে হইব? সময় নেন 5 মিনিট সময় নেন একটা এন্ট্রি নেওয়ার জন্য, তাহলেই তো এনাফ। ওকে, আজকে এই পর্যন্তই থাক ভাই, বহুতক্ষণ বুঝাইছি আপনাদের, ইনশাল্লাহ মনে হয় আশা করি অনেকটুকু বুঝতে পারছেন। না এখন অনেকটা বুঝতে পারছি, বাকি জন বুঝতে পারছে কিনা জানি না। সবাই একটু মাইকটা আনমিউট করে কথা বললেন, আমি যেহেতু লিভ নিয়ে চলে যাবো, আপনি একটু কথা বলেন যে সবাই কি বুঝতে পারছেন কি পারছেন না। হ্যাঁ ভাই, যতটুকু বুঝাইছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, এরকম ফ্রি ক্লাস কি প্রত্যেক সপ্তাহে একটা করে রাখবো? হ্যাঁ রাখেন। ভাই জোস ছিল অবশ্যই ভাইয়া, রাখেন। হ্যাঁ, জোস ছিল, জোস। ওকে ওকে। তো আমি মাঝে মাঝে ডিমোটিভেট হই একটা কারণে, পাবলিক যখন টিকটকের কমেন্ট বক্সে বলে যে ভাই এইসব কাজ করে না হ্যান ত্যান, মানে আমি জানি যে ওরা কি করতেছে, কি জন্য বলে, আমি আপনাদের সবাই বলি। আসলে আমি ওই যে বললাম না, আমরা ট্রেনটা আমরা অনেকে বুঝে না, যার কারণে ট্রেন দিলে মিলে না। না না, ট্রেন অনেকে ওই যে মনে করেন হয়তো অনেক ভালো নলেজ আছে তাদের, এই জন্য টিকটকে কমেন্ট করে যে ভাই আপনার এই লজিকগুলো কাজ করে না। তো ওদের কমেন্ট দেখে আপনারা কেউ এইসব মানে ইয়া করা বাদ দিয়েন না, যে শিখা বাদ দিয়েন না, যেগুলো কাজ করে না মানে ও বাটপার, এরকম কিছু না। ওরা দেখেন আমি আপনারা আপনার একটা ট্রেডার আপনার দেখবেন। চারটা লজিক, হ্যাঁ, আপনার চারটা লজিক আমি শিখছি, এবং এই চারটা লজিক মানে ইনশাল্লাহ প্রতিটা মার্কেটে মিনিমাম 10 মিনিট পর পরই আসে, 5 ভাই থেকে 10 মিনিটের প্রত্যেকটা মধ্যে জিনিসই প্রতিটা কাজ করে, মার্কেটে বাট আসে। ওটা আপনাদের ভালো করে বুঝতে হবে, বুঝতে পারছেন? তো আমি যেটা বলি, আপনারা ওই সব পাবলিকের কমেন্ট টমেন্ট কিছু চেক করবেন না। আর দ্বিতীয় কথা হলো আপনারা একটু ভালো ভালো কমেন্ট করে আসবেন যদি আমার টিকটক কারো সামনে পড়ে। আর থার্ডলি কথা আমি আরেকটা বলতে চাই, যেই সব পাবলিক ভালো লোক আছে যারা বা ভালো ট্রেড করে বা ভালো ট্রেডার, তারা কিন্তু কখনো দেখবেন আপনাদের এই জায়গা থেকে কারো কমেন্ট বক্সে এসে কমেন্ট করবো না যে এই লজিক ভালো না, এটা ভালো না, এটা কিন্তু করবো না জীবনে। ও ওর মতো থাকবো, আমরা আমরা মতো থাকবো। বাট যেই সব ওই শেষরা আর পাতি, দেন না যে পাতি নেতা ওই রকম টিকটকে কমেন্ট করবো আন্তাজি, এ ভাই কাজ করবো না, কয়দিন ধরে ট্রেডিং করেন আপনি, কিছুই জানেন না। তো জানি না বিদায় তো ভাই এই কদিন ধরে বই রইছি, আর আমি জানি না আচ্ছা, মানলাম। হুম, এখানে একটা প্রশ্ন করতাম, মাঝখানে একটা প্রশ্ন আসছিল, এটা হচ্ছে যে আপনার এই যে ডাউন ট্রেন যেটা নামছে, হ্যাঁ উপরে গ্রিন কালার, সেকেন্ড গ্রিন কালার যেটা, হুম। সেকেন্ড যে গ্রিন কালারটা আমাদের ব্রেকআউট ইয়ে করছে, মানে কালার চেঞ্জ এরিয়া, এখানে যে ব্রেকআউটটা করলো, কোন মার্কেট? এখানে ব্রেকআউট এই যে এখন যেটা রানিং আপনার আছে একটু বিডিটি বিডিটি। এই যে এখানে এখন যেখানে আছেন হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে বলেন। যেটা আছে, এই ক্যান্ডেলটা? এই যে ডাউন ট্রেন্ডে আসছে যে হ্যাঁ, মাঝখানে একটা গ্রিন কালার, কোনটা? এই যে সরায় না স্ক্রিনে এনে থাক আপনার এটার পরে যে গ্রিন কালারটা যেটা ব্রেকআউট করছে, এটা। হ্যাঁ হ্যাঁ এটা ব্রেকআউট করছে, এটা এখানে এখানে ক্ষেত্রে আমরা এই পলিসিটা মানে কি পলিসি অ্যাপ্লাই করতে পারি? এখানে পলিসি ব্রেকআউট করছে কিন্তু এখানে বলি, যারা অ্যাডভান্স ট্রেডিং অলরেডি পারে তারা ভাই জায়গা থেকে ইজিলি এই ক্যান্ডেল দেখে এই ক্যান্ডেল 100% শর্ট নিব ডাউনে, 100%। বুঝছেন? জাস্ট এই জায়গায় ভাই এই কনসেপ্টগুলো বুঝতে হলে ভাই আপনার একটা লজিক দেখে, বা আমি আপনারা যদি 10 মিনিট আধা ঘন্টা শিখাই দিই তাহলে পারবেন না। হয়তো পারে আপনারা হয়তো এটা দেখছেন যে এর 50% কভার করতে পারে নাই, বা এই জায়গা থেকে রিজেকশন দিছে একটা স্ট্রং ক্যান্ডেল এঙ্গেলফিং এই জন্য। বাট রিয়েল ট্রেডার যারা, তারা প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা বোঝার ট্রাই করে, বুঝতে পারছেন? ক্যান্ডেল কি হয়েছে না হয়েছে ওইসব ডাজেন্ট ম্যাটার। এটা যদি ক্লিয়ার করে দিতেন আর কি। এটা ভাই আপনার তো বললামই, এটা কেমনে ক্লিয়ার করবো ওই জায়গায় বলেন? ডাউন ট্রেন্ডি মার্কেট এই জায়গা থেকে প্রত্যেকবার রিটেস্ট নিতেছে একটা করে গ্রিন ব্রেকডাউন, এটা হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এটা এন্ট্রি। এইসব ভাই বললাম না, একটা জায়গায় ফুললি ভাই বোঝাটা সম্ভব না, বুঝতে পারছেন? মানে আমি যদি এটা বুঝাতে চাম তাই আমার আরো 5-6টা ক্লাস বা 5-6টা ভিডিও আগে করা লাগবে পরে, থ্যাংক ইউ, নাহলে ভাই আমি ট্রাই করছি তো ভাই সবার বোঝানোর জন্য, বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছি, সমস্যা নেই। ইনশাল্লাহ আমি যতটুকু পারছি ভাই বোঝাতে দেওয়ার ট্রাই করছি, আর বাকিটা আপনাদের উপর, আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি লিভ নেই, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, লাস্ট যে ট্রেডটা নিছিলেন, লাস্ট যে ট্রেডটা, ওই যে বললেন যে 3-4টা বায়ার ক্যান্ডেল মিলে একটা, ওই যে 3-4টা বায়ার ক্যান্ডেল মিলে একটা সেলিং ক্যান্ডেলকে কভার করতে পারেন, হ্যাঁ এই লজিকটা কি সব জায়গাতে কাজ করবে? এটা আবার কেমন কথা ভাই? সব জায়গায় ভাই কেন কাজ করবে না, আর কেন সব সময় কাজ করতে হইবে এরকম? না এরকম মার্কেট অনেক বেশি আছে তো, ওই ওই সিস্টেমটা অনেক বেশি আছে। এটা কাজ করবো কইরা হয়তো আপ ট্রেন্ডি বা ডাউন ট্রেন্ডি। এন্ড দেন কনফার্মেশন ভাই আপনারা কেন বুঝেন না? কনফার্মেশন ধরতে হইব। এই যে দেখেন এইটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এইটাও একটা, হ্যাঁ এই যে এই রেড ক্যান্ডেলটা দেন 4টা ক্যান্ডেল মিলে কভার করতে পারে না, রেডটাও মোটামুটি একটা স্ট্রং ক্যান্ডেল। তো এই এমনিতেই ভাই কনফার্মেশন আসে পড়ে ভাই, বাচ্চা বলা মতো বুঝবো ভাই, বুঝতে পারেন নাই? যে এইটা একটা হ্যাঁ পুরোপুরি রেডটা আমাদের একটা স্ট্রং, দেখেন দুই সাইডই ভালো ভালো উইক আছে, আর ট্রেন্ডও আমাদের ডাউন। তো এই জায়গা থেকে তো ভাই ইজিলি ভাই এরকম ভাবে একটা ডাউন ট্রেন্ড আসে। তো এই ক্যান্ডেলটা ট্রেন্ড লাইন লেভেলটা ব্রেকআউট দেন এটা 100% একটা ডাউন শর্ট আসে, বুঝতে আচ্ছা পারছেন? এতটুকুই। আচ্ছা হ্যাঁ তাহলে আপাতত আমি লিভ নেই, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বললেন বা টেলিগ্রামে আমার ইনবক্স করেন। ওকে, পার্সোনাল গাইড থেকে ধরে সিগন্যাল প্লাস যত ধরনের যা কিছু আছে আমি আপনাদের জন্য ফ্রি থেকে একদম পেড পর্যন্ত যা কিছু দেওয়া দরকার আমি সবকিছু আপনাদের দিতেছি ইনশাল্লাহ, ভালো কিছু দেওয়া যাওয়ার ট্রাই করবো। ওকে, তাহলে আজকে ভাই এই পর্যন্তই থাক, আশা করি সবাই বুঝতে পারছেন, তাহলে আমি লিভ নিব। ওকে।